আজকের রেসিপি হলো নারিকেলি তালের পিঠা। এই নারিকেলি তালের পিঠাটা ভীষণ মজার। চলুন শুরু করছি আজকের রেসিপি। তো প্রথমেই আমি একটি বোল নিয়ে নিচ্ছি, সেখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। এটা শুকনো চালের গুঁড়া ছিল আর সিদ্ধ চালের, আপনারা চাইলে আতপ চাল দিয়েও করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা এবং সেই সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সুজি। এই মেজারমেন্টগুলো খুবই ইম্পর্টেন্ট, তাতে পিঠাটা কিন্তু অনেক সফট হবে। আর এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম প্রায় 1 কাপের 3 ভাগের 1 ভাগ। আর এখানে নারকেল দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ, সাথে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটার আপনারা কম বেশি করে নিতে পারেন। আর এখানে অবশ্যই ঘি ইউজ করবেন। আমি 2 টেবিল চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব, যাতে সবগুলো সুন্দরভাবে একসাথে মিশে যায় এবং এতে কিন্তু পিঠার বাইন্ডিংসটা অনেক ভালো আসবে। যে কোনো পিঠা তৈরি করতে গেলে এই ময়ান দেওয়া যেটা বলে আর কি, এই মাখিয়ে নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। তো এখানে আমি সব কিছু ভালো করে মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তালের রস। আর আজকের এই পিঠাতে আমি আসলে পানি ইউজ করছি না, আপনারা চাইলে পানি ইউজ করতে পারেন। তো আমি 1 কাপ পরিমাণ তালের রস দিয়ে একটু মাখিয়ে নিয়ে আরও 1/2 কাপ পরিমাণ তালের রস এখানে দিয়ে দিচ্ছি। এতে করে তালের যে ফ্লেভারটা সেটা অনেক বেশি ভালো থাকবে। আর যেহেতু নারকেল দেয়া, সো এই পিঠাটার মজা অন্যরকম, খুবই ভালো লাগে খেতে। তো আমি এটা মোটামুটি ভালোভাবে 5-7 মিনিটের মতো মাখিয়ে নিয়ে তারপরে একটা প্লেট দিয়ে ঢেকে রেখেছি প্রায় 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পরে ফিরে আসলাম। এখন চলে যাব পিঠা তৈরি করতে। তো কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আমি। আর এখন গোল গোল শেপ করে আমি তালের পিঠাগুলো ভেজে নিব। এখানে আপনারা চাইলে লিকুইড দুধ ইউজ করতে পারেন, তাহলে কিন্তু পিঠার টেস্টটা আরও অনেক ভালো আসবে। আমার কাছে ছিল না সেই মুহূর্তে, যার কারণে আমি গরুর লিকুইড দুধটা ইউজ করতে পারিনি, তাহলে কিন্তু পিঠাটা আরও বেশি মজার হয়। তো এখানে আমি গোল গোল শেপ করে দিয়ে দিচ্ছি তালের যেই মিশ্রণটা তৈরি করেছি আমি সেটা। তো একসাথে বেশ অনেকগুলোই দিয়ে দিলাম। এখন হালকা আছে এটা ভাজতে হবে, খুব বেশি আছে কিন্তু ভাজা যাবে না। আসলে একটা রান্না করতে গেলে আমরা ঠিক কতটুকু আঁচ দিব এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। খুব বেশি আছে কিন্তু রান্না কখনোই খুব বেশি মজার হয় না। এই কারণে একটু বিশেষ করে পিঠার যে বিষয়টা, এটা ভিতর থেকে সুন্দরভাবে কুকড হওয়ার একটা ব্যাপার থাকে। সো খুব জোরে আঁচ দিলে উপরে কালার চলে আসবে, বাট ভেতরে কাঁচাই রয়ে যাবে। তো এই কারণে আমাদেরকে অবশ্যই অল্প আঁচে সুন্দর করে পিঠাগুলো ভেজে নিতে হবে। আর পিঠা ভাজতে গেলে একটু ধৈর্যের প্রয়োজন, আসলে অনেক ধৈর্য নিয়েই পিঠা ভাজতে হয়। তো আমি একটু সময় নিয়ে এগুলো ভালো করে লালচে বাদামি করে ভেজে নিব। আমার কিন্তু ব্যক্তিগতভাবে তালের পিঠা খুবই পছন্দ। আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আর আমার আসলে আজকে ঠান্ডা লেগেছে, গলাটা বসে গেছে, তো তারপরেও ভাবলাম রেসিপিটা শেয়ার করা দরকার। প্রায় 1 সপ্তাহ বেশি হলো আমি কোনো ভিডিও রেসিপি শেয়ার করতে পারিনি, তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। আসলে জীবনের তাগিদে আমাদেরকে অনেক সময় মানে একটু কাজ থেকে দূরে যেতে হয়, কিছু করার থাকে না। তো হোপফুলি এখন থেকে আবার নিয়মিত আমি ভিডিও দিব, আপনাদের সঙ্গে শেয়ার করব আমার নতুন নতুন সব রেসিপি। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো পিঠাগুলো আমার কিন্তু লালচে বাদামি হয়ে গেছে, এর থেকে বেশি লালচে করার প্রয়োজন নেই, যেহেতু নারকেল দেয়া, তাহলে বেশি ড্রাই হয়ে যাবে। একটু হালকা নরম থাকতে থাকতে আমি পিঠাগুলো নামিয়ে নিলাম চুলা থেকে। তো এই তো আমার পিঠা ভাজা হয়ে গেছে। লাস্টে আমি একটু নারকেল দিয়ে ডেকোরেশন করেছি। কেমন লাগলো আজকের রেসিপি আপনাদের কাছে অবশ্যই জানাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।